কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের সংগঠক কমিউনিস্ট পার্টির উপদেষ্টা প্রয়াত হায়দার আকবর খান রনর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সকাল 10টায় হায়দার আকবর খান রনর মরদেহ নেওয়া হয় সিপিবি কার্যালয়ে। সেখানে বেলা 11টা পর্যন্ত শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে শোক মিছিল নিয়ে তার মরদেহ দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা 1টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে হবে জানাজা। এরপর বনানীতে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান হায়দার আকবর খান রনু। হায়দার আকবর খান রনু যেই মার্ক্সবাদে বিশ্বাস করতেন, সেই মার্ক্সবাদই মুক্ত মানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার যে লড়াই আজকে গোটা দুনিয়াব্যাপী চলছে, রনু মৃত্যুতে নিঃশেষ হয়ে যাবে না। আমাদের কর্ম, আমাদের লড়াইয়ের মধ্য দিয়েই হায়দার আকবর খান রনু বেঁচে থাকবেন। সবাইকে ধন্যবাদ। হায়দার আকবর খান রনর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন নিয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, শ্রদ্ধা নিবেদন কতক্ষণ চলবে? কারা উপস্থিত আছেন সেখানে? দেখেন, জানানো হয়েছিল যে 12টা থেকে 1টা পর্যন্ত এখানে হায়দার আকবর খান রনর মরদেহ রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা দেখেছি যে শহীদ মিনারে হায়দার আকবর খান রনর মরদেহ আনার পর শুরুতে থেকে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ছিলেন, তো তার প্রতি গার্ড অব অনার দেওয়ার পর আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের যে ধারা সেটি এখনো চলছে। আওয়ামী লীগ, বিএনপি সহ প্রায় সব দলের পক্ষ থেকেই কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন প্রতিটি দলেরই প্রতিনিধিরা। হায়দার আকবর খান রনু বাংলাদেশের একজন কিংবদন্তি মার্ক্সবাদী, লেনিনবাদী, বামপন্থী রাজনৈতিক নেতা। বাংলাদেশের সৃষ্টির যে পর্ব, সেই পর্বের প্রতিটি অধ্যায়ে কিন্তু তাদের গৌরবজনক ভূমিকা ছিল। 60-এর দশকে যারা খুবই গুরুত্বপূর্ণ ছিলেন বাংলাদেশের বামপন্থী রাজনীতিতে এবং বাংলাদেশের সৃষ্টির পর্বের সাথে, তাদেরই অন্যতম একজন হায়দার আকবর খান রনু। তার সহোদরও কিন্তু বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন। যাই হোক, হায়দার আকবর খান রনুর বিদায়ে আজকে আমরা এখানে দেখেছি শহীদ মিনারে তো এখন শ্রদ্ধা নিবেদনের পর্ব চলছে। এর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়ে যেখানে তাকে প্রথম শ্রদ্ধা নিবেদন করা হয়েছে তার প্রতি, সেখানে আমরা দেখেছি মঞ্জুরুল হাসান খানের মতো অশীতিপর বৃদ্ধ রাজনীতিকদের থেকে শুরু করে তরুণ যুবরাও এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যুবধারা বা ছাত্র ধারা সবগুলোর পক্ষ থেকে তো শ্রদ্ধা নিবেদন করা হয়েছেই। আমরা দেখেছি এই আজকে শহীদ মিনারে যারা এসেছেন তাদের মাঝে শুধু রাজনৈতিক দলের প্রতিনিধিরাই না, এক সময়ে যারা বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন কিন্তু এখন আর রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত নেই, এরকম অনেককে আমরা দেখেছি। আমরা দেখেছি সিরাজুল ইসলাম চৌধুরী স্যারকে এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। শ্রদ্ধা নিবেদন করেছেন নিউজের সম্পাদক নুরুল কবির সহ অনেকেই যারা বামপন্থী রাজনীতির সাথে একসময় সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এই মুহূর্তে তারা যদিও আদর্শিকভাবে বামপন্থী রাজনীতির সাথে আছেন, কিন্তু বলা যায় যে সক্রিয়ভাবে অর্থাৎ রাজনৈতিক সংগঠনের মাধ্যমে কিন্তু তারা রাজনীতিতে তেমন একটি সক্রিয় নয়। যাই হোক, তারা এখানে অনেকেই হায়দার আকবর খান রনুকে স্মরণ করেছেন। তার জীবনের বিভিন্ন অধ্যায়ের বিষয়ে তারা এখানে স্মৃতিচারণ করেছেন এবং সবাই একটি কথা সবাই বলেছেন যে তার মতো নির্মোহ একজন রাজনীতিক এবং শিক্ষিত একজন রাজনীতিক বাংলাদেশে পাওয়া বিরল। তিনি কখনোই তার আদর্শের সঙ্গে আপোষ করেননি, আদর্শের প্রতি সবসময় অটল ছিলেন এবং কখনো কোনো প্রলোভনের কাছে তিনি কখনো মাথা নত করেননি। সবসময় আমৃত্যু তিনি তার আদর্শের প্রতি অবিচল ছিলেন। তো হায়দার আকবর খান রনুর প্রতি যে শ্রদ্ধা নিবেদন চলছে, এই পর্ব শেষ হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে তার প্রথম নামাজে জানা অনুষ্ঠিত হবে এবং এই জানাজার পর তাকে
রাজধানীর বনানীতে তার মা বাবার পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে হায়দার আকবর খান রণর প্রতি শ্রদ্ধা নিবেদনের এই পর্যায়ের শেষ খবর। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন।